বসেন 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 বসেন। আবহাওয়া বার্তা যখন বলছে যে আজকের দিকে ঠান্ডা লাগবো, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টির প্রার্থনা হবে। ওই রোদের নিচে যায় হাত তুলে দোয়া করে নামাজ পড়া শুরু করছে। আল্লাহ আমরা আর জুলুম করব না, আল্লাহ আমরা আর জুলুম করব না। ভণ্ড মাজার পূজারী, পীর পূজারী এবং ইসলামের নামে নিকৃষ্টতম কিছু বাজে জিকির করে যা ইসলামে নাই, সেই সব জিকির করে ভাইরাল হয়ে এখন বিভিন্ন বক্তার এবং বিভিন্ন আলেমকে সে অপমান করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতুল ইস্তিসকার সালাতকেও ব্যঙ্গ করেছে। কয়েকদিন আগে শাইখ আহমদুল্লাহ হুজুর সেই সালাতুল ইস্তিসকার মানে বৃষ্টির জন্য নামাজ পড়েছে, সেটাকেও তিনি ব্যঙ্গ করেছেন। আর এখন এই বাউল তাহেরি ইসলামের দেশ বরেণ্য বেশ কিছু আলেমদেরকে অপমান করতেছে এবং অপমান করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই বাউল তাহেরি দেশ বরেণ্য কতগুলো আলেমকে অপমান করছে। তো চলুন এই ভিডিওতে শুরু করা যাক। আল্লাহ দনেরা সুলকে দিও গেলেন আল্লাহ কাহির হইয়া, আল্লাহ দনেরা সুলকে দিও গেলেন আল্লাহ কাহির হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না, খালি হাতে খাজা তোমার। নাউজুবিল্লাহ, কি গান গাইলেন! আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ নাকি গায়েব হইলেন, আর রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূল নাকি গায়েব হইলেন। কেউ বলে খাজার দরবারে খালি হাতে ফেরে না, নাউজুবিল্লাহ। তো এখন আমি আপনাদেরকে শোনাবো সে কোন কোন আলেমকে অপমান করেছে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শুরু করা যাক। লক্ষ জনতার সামনে চরমোনাইয়ের পীরকে অপমান করলেন, ইসলামকে ধ্বংস আর কত করবেন। চরমোনাই পীর ফয়জুল করিম রহমতুল্লাহ আলাইকেও সে অপমান করেছে। ভিডিওর ডিসক্রিপশনে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। এই ভণ্ড তাহেরি সে এই হক্কানি পীরকেও ছাড়ে নাই, চরমোনাই পীর ফয়জুল করিমকেও সে অপমান করেছে। এরপর দেখেন, চরমোনাই পীরকে বাস দিলেন আল্লামা তাহেরি মানে বাউল তাহেরি হুজুর, নাউজুবিল্লাহ। সে এত বড় একজন হক্কানি পীরকেও সে ছাড়ে নাই, সে সবাইকে এরকম নাকি বাস দেয়। শায়েখ মামুনুল হককেও সে অপমান করেছে। দেখেন, মাজার ভাঙতে আয়, তোর পা ভেঙে ফেলবো, খেপে গেলেন তাহেরি, ভণ্ড তাহেরি। এরপর দেখেন, শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারিকে ধোলাই করলো গিয়াসউদ্দিন তাহেরি। দেখেন, প্রত্যেকটা ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন। দেখেন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সে রোহিঙ্গা বললো, হাফ লেডিস বলে, সে অনেক কাফের বলে। দেখেন, সে আহলে হাদিসের এত বড় বড় বক্তাকেও সে অপমান করলো এই তাহেরি। এরপরে মাওলানা তারেক মনোয়ারকেও সে চিটার বাটপার পরে গালি দিছে। এটাও আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ভিডিওর লিঙ্ক আপনারা অবশ্যই দেখে নেবেন যে এই ভণ্ড বাউল তাহেরি কত বেয়াদব। এবং শাইখ আবু তোহা মোহাম্মদ আদনানকেও বেয়াদব বলেছে যে তুমি একটা বেয়াদব, না দেখলে মিস করবেন। দেখেন তার অবস্থা, দেখেন সে প্রত্যেকটা আলেমকেও ছাড় দেয় না। আপনারা দেখতে পেলেন এত বড় একটা স্কলার, বর্তমান তরুণদের মাঝে অনেক জনপ্রিয় একজন বক্তা, তাই আবু তোহা মোহাম্মদ আদনানকেও ছাড়ে নাই। এবং আমির আমজা হুজুরকেও সে ছাড়ে নাই। মুফতি আমির আমজা হুজুরকেও নাকি সে চ্যালেঞ্জ দিয়েছে। দেখেন, 50 লক্ষ নাকি কত টাকার, সেটাও এই ভিডিওটাও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে পাবেন। এই বাউল বক্তা দেখেন, এবং আসিফ হুজুরকেও সে অপমান করলো। মানে এক কথা, সে প্রত্যেকটা হুজুরকেই অপমান করলো। মানুষ মাত্রই ভুল, এবং সে কাউকে ছাড় দেয় না, মানে ছেড়ে দেয় না। সে এত হক্কানি এই ভণ্ড তাহেরি, মানে সবাইকে সে খারাপ মনে করে। দেখলে এবার শায়েখ আহমদুল্লাহ হুজুরকে সে এত অপমান করছে, বোবা শয়তান এবং মুনাফিক, মানে তাকে এত অপমান করছে যেটা জাতি মেনে নিতে পারছে না। এবং এই ভণ্ড তাহেরি মানে এক নাম্বার ভণ্ড তাহেরি, এবং সে তো তার সামনে টিকতেই পারবে না। শাইখ আহমদুল্লাহ হুজুরের সামনে সে 1 মিনিটে দাঁড়াতে পারবে না। এরপর দেখেন, রফিকুল ইসলাম মাদানিকেও সে এত ভাবে অপমান করছে যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সে কইছে জুতাটা কইরে। দেখেন, এই প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখবেন। সে রফিকুল ইসলাম মাদানিকে দেখেন কিভাবে অপমান করতেছে। এবং দেখেন, আব্বাসীকে যে শিক্ষা দিলেন কোনোদিন ভুলবে না, তাহেরি বলতেছে। দেখছেন এত বড় বেয়াদব, সে প্রত্যেকটা আলেমকেই নাকি সে মানে শিক্ষা দিতেছে। মানে নিজের ওয়াজ কয়জন শুনে সে আবার সবাইকে শিক্ষা দিতেছে। এবং বাতিজার
পুত জঙ্গি ওসামা জন্মের ধোলাই দিলেন তাহিরি হুজুর, নাউজুবিল্লাহ। তাহিরি বলে হুজুর, তাইলে এখন ভণ্ড। এই তাহিরি সে নাকি ওসামাকে জঙ্গি বলে। আরে মানুষ মাত্র ভুল, তুই তো সবচাইতে বড় বেয়াদব রে তাহিরি, তুই আবার সবাইকে ভুল ধরিস। এবার দেখেন লা মাযহাবি আহলে হাদিসকে কঠিন ধোলাই দিলেন। যেখানে আহলে হাদিসরা একটা দলিল ছাড়া কথা বলে না, সে তাদেরকে লা মাযহাবি বলে। লা মাযহাবি ভালো কথা, মাযহাব মানে না, কিন্তু তারা তো প্রকৃত আলেম, তোদের মতো মাজার পূজারি না তাহিরি। তো সম্মানিত দর্শকবৃন্দ, দেখতেই পারলেন কত বড় নির্লজ্জ এই তাহিরি। সে সবারই ভুল ধরে, সব বড় বড় স্কলারদের সে ভুল ধরে, মানে সে অনেক বড় একজন মাপের স্কলার হয়েছে। মানে এত ভণ্ড তাহিরি, সে নিজেই কিছু জানে না, সে আবার অন্যদের ভুল ধরে। এবং আপনারা দেখতে পেলেন এই তাহিরির কর্মকাণ্ড, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং সর্বশেষ যে হাদিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হাদিসটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে শাইখ আহমদুল্লাহ হুজুর ঠিক বলেছেন। ওকে, হাদিসটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথম হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবী হন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয় 40 বছর বয়সে। এরপর তিনি 13 বছর মক্কায় কাটান। এ সময় তার প্রতি ওহী নাজিল হচ্ছিল। তারপর হিজরতের নির্দেশ পান এবং হিজরতের পর 10 বছর কাটান। আর তিনি 63 বছর বয়সে মারা যান। আধুনিক প্রকাশনী 3615, ইসলামিক ফাউন্ডেশন 3639। এরপর দেখেন সহিহ বুখারী হাদিস নং 3902। এরপর দ্বিতীয় হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কায় একটি পাথরকে জানি যে আমার নবী রূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করত। আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি। সহিহ মুসলিম হাদিস নং 5833, হাদিসের মান সহিহ হাদিস। তো আপনারা জানতেই পারলেন যে শাইখ আহমদুল্লাহ হুজুর ঠিকই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পান। তো এ কথাই ঠিক। এবং ভণ্ড মাজার পূজারীদের কথা একদম জাল, তাদের কোনো কথার কোনো দলিল নাই। তো ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা চাইলে তাহিরি সম্পর্কে মন খুলে আপনাদের মন্তব্য জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।